আসসালামু আলাইকুম। শিশুর জীবনের প্রথম 1000 দিন কতটুকু গুরুত্বপূর্ণ? শিশুর জীবনের প্রথম 1000 দিন বলতে আমরা বুঝি ফ্রম দ্য কনসেপশন, যেদিন থেকে মা কনসিভ করলেন সেই দিন থেকে, অর্থাৎ 270 দিন একটি শিশু, যদি আমরা ধরে নিই যে বাচ্চাটা প্রিম্যাচিউর ডেলিভারি না, সেই ক্ষেত্রে 270 দিন, তার পরবর্তী সেকেন্ড বার্থডে পর্যন্ত, অর্থাৎ 365, আবারও 365, এভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু 1000 ডেজ হয়। এই 1000 দিন এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোনো একটি বিল্ডিং বা একটি স্থাপনা তৈরি করার জন্য একটি ফাউন্ডেশন লাগে, এবং সেই ফাউন্ডেশনটি যত বেশি মজবুত হবে, স্ট্রং হবে, কোয়ালিটিফুল হবে, ততই কিন্তু দেখা যাবে যে এই বিল্ডিংটার পরবর্তী ভবিষ্যৎ, অর্থাৎ বিল্ডিংটা কতটুকু শক্তিশালী হবে, বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে বিল্ডিংটা নিজেকে কিভাবে আঁকড়ে থাকবে সেটা নির্ভর করে। তো একটি মানুষের জীবনের সেই প্রথম 1000 দিন হচ্ছে এই সময়টুকু। আমরা যদি মায়ের স্বাস্থ্যর দিকে খেয়াল করি, যে একটি সুস্থ শিশু জন্ম নেওয়ার জন্য শারীরিক এবং মানসিকভাবে শিশুটি সুস্থ করে তোলার জন্য, এবং শিশুটিকে পরিবারের এবং দেশের একটি স্কিল্ড দক্ষ পার্সন হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু যখন থেকেই মায়ের গর্ভে শিশু আসবে তখন থেকেই কিন্তু আমাদের টেক কেয়ার করতে হবে, আমাদেরকে যত্নশীল হতে হবে, আমাদেরকে অনেক সচেতন হতে হবে। এতে প্রথমেই থাকবে হচ্ছে মায়ের পুষ্টি, মায়ের স্বাস্থ্য, মায়ের মানসিক স্বাস্থ্য, মায়ের যত্ন, মা যাতে স্ট্রেসফুল কন্ডিশনে না থাকেন সেই জিনিসগুলোকে খেয়াল রাখা, এবং মাকে অবশ্যই হোল প্রেগনেন্সি পিরিয়ডে যে আমাদের কমপক্ষে 3 থেকে 5টি হেলথ চেক আপ, টিকা দেওয়ার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। পরবর্তীতে দেখতে হবে, এবং এই যে মায়ের স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, এবং ওই সময় আমাদের পরিপূর্ণ যে খাবারগুলো, সুষম খাবারগুলো আছে সেগুলো দিতে হবে, যেমন পর্যাপ্ত পরিমাণের প্রোটিন, পর্যাপ্ত পরিমাণের ফ্যাট, এবং পর্যাপ্ত পরিমাণের আমিষ খাচ্ছে কিনা সেদিকে, এবং অবশ্যই পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে, ভিটামিন, মিনারেলস এবং পানীয় যেন খায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে এখানে কথা হচ্ছে যে মায়ের যে পুষ্টি বা ভিটামিন আমরা কি দিতে পারি, একদম আমরা ইন জেনারেল ফলিক অ্যাসিড, আয়রন এবং ভিটামিন ডি, এই তিনটাই কিন্তু দিয়ে থাকি। কিন্তু দেখা যায় যে এই যে ফলিক অ্যাসিড একদম অল্প টাকার, হয়তো 50 পয়সা বা 1 টাকা হতে পারে, ফলিক অ্যাসিড বা ফলিসন নামে বাজারে যেটা খুব বেশি মানে আমরা পেয়ে থাকি, খুব বেশি পরিচিত, সেই ওষুধটার দেখা গিয়েছে যে এই সামান্য একটু ওষুধের যদি আমরা মার ব্যবস্থা করতে পারি, তাহলে 70% কেসে দেখা গিয়েছে যে জন্মগত শিশু কোনো ত্রুটি নিয়ে জন্ম নেয় না, এবং সেই ত্রুটিটার নাম হলো নিউরাল টিউব ডিফেক্ট, অর্থাৎ শিশুর মেরুদণ্ডে আমরা বলি যেটাকে, সেই টিউবটা, সেটা আমরা এক ধরনের টিউব বলি মেরুদণ্ডটাকে, সেই টিউবটা ডিফেক্টিভলি জন্ম নেয় না, অর্থাৎ একটি অসুস্থ, অর্থাৎ একটি হ্যান্ডিক্যাপড বা সারা জীবনের জন্য এই সময় একটি অসুখ বয়ে নিতে হয়, মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং এই শিশুরা কিন্তু বেঁচে থাকে না। তো সেই ধরনের বড় ধরনের রোগ যেটা আছে 70% ক্ষেত্রেই দেখা গিয়েছে শুধুমাত্র এই অল্প দামের ওষুধটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সহজেই সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে মায়ের এই ভিটামিনসগুলো, অল্প দামেরও এই ভিটামিনসগুলো আমরা দিচ্ছি কিনা সেদিকটা খেয়াল করতে হবে, এবং পরবর্তীতে এই মাকে একটি সেফ ডেলিভারি, আর যে মা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সিতে আছেন, মানে যে মা হয়তো বা গর্ভের শুরু থেকেই ব্লিডিংয়ের সমস্যা, পানি ভাঙার সমস্যা, অথবা অপুষ্টিতে সমস্যা বা রক্তশূন্যতার সমস্যা, প্রেশার বেশি, ডায়াবেটিস চলে আসছে, হ্যাঁ, হাত পা ফুলে যাচ্ছে, খেতে পারছেন না, হ্যাঁ, এই ধরনের যে হাই রিস্ক প্রেগনেন্সিগুলো আছে বা দেরিতে কনসেপ্ট করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কেয়ারটাকে আরও বেশি বাড়িয়ে দিতে হবে। পরবর্তী পর্বে আলোচনা করব পরবর্তী শিশুর যে 270 দিনের পরের যে আরও 2টা বছর আছে জীবনের, প্রথম 2 বছর বয়স পর্যন্ত শিশুকে কিভাবে যত্ন করতে পারি।